কিন্তু আমি ভাই এই কবুতরের ডিম পাড়াতে খুশি হইতে পারি না। কেন খুশি আমি বুঝি না। এত সুন্দর লাল গররা কবুতর থেকে কিভাবে এত ফাটা ফুটা বাচ্চা বাইর হইলো। ওখানে হাত দিলে এরা মনে করেন বুক দিয়ে হাঁটে, পা দিয়ে হাঁটতে পারে না, কবুতর হাঁটে বুক দিয়ে। হ্যাঁ, আমরা আমাদের গররা কালো গররা নটটাকে রেস্টে নিয়ে আসছি, কারণ ওর মাদি 2বার ডিম পারছিল। তো এই কালারফুল কবুতরটার শরীরে কিন্তু এখন আস্তে আস্তে সাদা সাদা পালক বের হচ্ছে। সে আমাকে দেখলেই হয়েছে সাথে সাথে দেওয়ালে লটকায় যায়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আসলে এখন পর্যন্ত আমার কোনো এমপ্লয়ি আসে নাই, আমি পুরোপুরি বিধ্বস্ত। আমি আর পারতেছি না, আমার শরীর আর কোলাইতেছে না। কারণ হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন, একে তো লফট, দুয়ে অন্যান্য কাজ, আমি একা আর পারতেছি না ভাই। আমার অবস্থা খুবই খারাপ। আর এর মধ্যে আমি গতবার যখন আপনার বললাম যে আমার এমপ্লয়ি এখন আসলে কেউ নাই, আপনারা অনেকেই ভাই আমাকে চাকরির জন্য ফোন দিছেন, আমার সাথে যোগাযোগ করছেন, ফেসবুকে নক দিছেন, চাকরির জন্য বলছেন যে ভাই আপনার এখানে লোক লাগলে আমরা আসলে চাকরি করব। কিন্তু ভাই দেখেন, আমি তো বলি নাই ভাই আমি লোক নিব, কারণ হচ্ছে যে আমার যারা লোক আছে এরা হয়তো আগামীকালকে আইসা পড়বে, অথবা আজকে রাতে একজন আসবে আর একজন আগামীকালকে আসবে, তো এর মধ্যে আমার হয়ে যাবে। কিন্তু এই অবস্থাটাই হয়তো বা বর্তমানে যে কন্ডিশনটা আছে এইটা আমার ফেস করতে একটু কষ্ট হইতেছে। তো দর্শকবৃন্দ, এইদিকে আমার একটা কবুতর, তো এই যে দেখেন আমাদের পাখি কবুতরটা ডিম পেড়ে দিছে। এখন ডিম পেড়ে দিছে, ডিম পারলে তো যে কোনো আসলে কবুতর পালকের সেটাতে আসলে খুশি হওয়ার কথা। কিন্তু আমি ভাই এই কবুতরের ডিম পাড়াতে খুশি হইতে পারি নাই। কেন খুশি হইতে পারি নাই জানেন? এই যে দেখেন, বাচ্চাটা কিন্তু এখনো পুরোপুরি বড় হয় নাই। তো যেহেতু বাচ্চাটা পুরোপুরি বড় হয় নাই, বাচ্চা বড় হওয়ার আগে কবুতর ডিম পেড়ে দিলে বাচ্চাগুলোর পরবর্তীতে আর যত্ন নেয় না। এই যে দেখেন, বাচ্চাটাকে কিছুদিন পরেই দেখা যাবে আপনার মনে করেন ঠোকর দিবে, মারবে, ঘর থেকে বের করে দিবে। এইভাবে কিন্তু অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। তো তারপরেও এখন দেখা যাক, তারপরে তো বাচ্চাটা মোটামুটি একটা বড় হয়েছে। এখন আর 5টা দিন সময় পাইলে আমি আশাবাদী আমার এই কবুতরটা ইনশাল্লাহ বাচ্চাটা বড় হয়ে যাবে। এইদিকে এখন আমাদের যে আচিল মুরগিগুলো আছে, প্লাস হচ্ছে মনে করেন তিতির মুরগি আছে, এই যে এইটা কিন্তু তিতির মুরগির খাঁচা। হ্যাঁ, এদের মধ্যে মোটামুটি এখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। এদেরকে এখন আমরা একসাথেই ছেড়ে দিই, হয়তো বা একটু দূরে দূরে থাকে। এই হচ্ছে তিতির মুরগির খাঁচা। তিতির মুরগিগুলো আচিল মুরগিদেরকে দেখে একদম দূরে সরে গেছিল, তো আচিল মুরগিদের থেকে একটু দূরে দূরে থাকে, কিন্তু একসাথে এখন ছাড়া যাইতেছে। আর এই আচিল মুরগিটার সাথে আমাদের সবগুলা তিতির মুরগি প্লাস হচ্ছে অন্যান্য যে আপনার ওই আচিল মুরগি আছে, টার্কি মুরগি আছে, এদের সবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আর আচিল মুরগির বাচ্চাগুলোর মধ্যে অদ্ভুত একটা জিনিস দেখা যাইতেছে, সেটা হচ্ছে যে তাদেরকে এখন ছাড়তে হবে বাইরে, তারা সব সময় এই খাঁচায় থাকতে চায় না। তো আমি প্রত্যেকদিন রাত্রেবেলা এদেরকে নিচে বাইরে ছেড়ে দেই, সব মুরগি আপনার খাঁচায় রেখে ওদেরকে ছেড়ে দেই, তাহলে ওরা ঠিক মতো খাওয়া দাওয়া করে, নাইলে ওরা একেবারেই খাওয়া দাওয়া করতে চায় না। এইদিকে আমাদের লাল গররার থেকে তো একদম ফাটা ফুটা, একদম তার মানে নিম্নমানের বাচ্চা বাইর হয়েছে। আমি বুঝি না এত সুন্দর লাল গররা কবুতর থেকে কিভাবে এত ফাটা ফুটা বাচ্চা বের হইলো। এখন বাচ্চা বের হয়েছে, এতেও আমার কোনো আফসোস নাই যে ফাটা ফুটা বাচ্চা হয়েছে, এখন কি করার আছে বলেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এরা বাচ্চাটাকে ঠিক মতো খাওয়াইতেছে না, এমন একটা অবস্থা, না খাওয়ায় বাচ্চাগুলোকে প্রায় মেরে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। এই কবুতরের বাচ্চাগুলোর শরীরে এতটুকুও শক্তি থাকে না যে এরা উঠে দাঁড়াবে। আমি একটু ধরলে আপনারা বুঝতে পারবেন যে ওখানে হাত দিলে এরা মনে করেন বুক দিয়ে হাঁটে, পা দিয়ে হাঁটতে পারে না, কবুতর হাঁটে বুক দিয়ে। হ্যাঁ, এই যে দেখেন আমি ধরি, দাঁড়াইতে পারে না, দেখছেন? এই যে দেখেন, পাখাও সোজা করতে পারে না, দেখছেন? তো আমার আসলে খুব খারাপই লাগছে, কারণ হচ্ছে লাল গররা কবুতরগুলো আমার অনেক শখ করে আনা। তো এই শখ করা কবুতরের আপনার এইরকম আসলে বাচ্চা এত খারাপ হবে যে নড়তে পারবে না, দাঁড়াইতে পারবে না, পুষ্টিহীনতায় ভুগবে, এটা দেখলে যে কারোর খারাপ লাগবে। তো আমার কাছে মনে হয় আমার এখন যে ডিমটা পারছে এই ডিমটা ফেলে এদেরকে লং টাইম রেস্টে দিতে হবে। আমার বিশ্বাস রেস্টে দিলে ইনশাল্লাহ এরা সুস্থ হয়ে যাওয়ার কথা। এইখানে একটা গুড নিউজ হচ্ছে যে আমাদের তুরিবাজ গুলার আমি কনফার্ম যে মেল ফিমেল ঠিক আছে, কারণ ওরা একবার ডিম পারছে এবং দুইটাই ডিম পারছে। দুইটা মাদি হইলে 4টা ডিম পারতো, কিন্তু যেহেতু 2টা ডিম পারছে সেহেতু ওরা 100% কনফার্ম মেল এন্ড ফিমেল এরা ঠিক আছে। তো এখন পরের বার এরা আস্তে আস্তে ডিম পারুক, আমার বিশ্বাস যে এর পরের বার হয়তো বা ডিম পারলে ওই ডিমটা ইনশাল্লাহ এদের জমবে। আমাদের এই বাচ্চাগুলা সবগুলা বের করার জন্য, বাইরে বের করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। হয়তোবা আজকে কালকের মধ্যে 2-1 দিনের মধ্যে আমরা এই বাচ্চাগুলা বাইরে নিয়ে চলে যাব। বাচ্চাগুলার সাইজ বলেন, শেপ বলেন, সব দিক থেকে আমার কাছে খুব সুন্দর লাগে।
এবং লুকগুলা যে হয়েছে না বাচ্চাগুলোর, মাশাআল্লাহ খুবই সুন্দর। কর্নারে যে বাচ্চাটা মুখ লুকায় আছে, এই বাচ্চাটাকে, এই কবুতরের বাচ্চাটাকে আমার সবচাইতে বেশি ভালো লাগে। আমরা আমাদের গররা, কালো গররা নটটাকে রেস্টে নিয়ে আসছি, কারণ ওর মাদি 2 বার ডিম পারছিল, কিন্তু একবারও আমি বাচ্চা, প্রত্যেকবারই আসলে এই ডিমের ভেতরে বাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু মনে করেন ডিম বের হয় নাই, বাচ্চা বের হয়ে আসে নাই, ঠিক আছে। তো এই কারণে ওকে আমরা রেস্টে রাখছি। এখন ওকে হয়তো আপনার 1 মাস বা 2 মাস রেস্টে দিব, রেস্টে দেওয়ার পরে জোড়া দিব। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কিভাবে কবুতরের ভালো বাচ্চা পাবো ভাই, বা কবুতরের ভালো বাচ্চা পাওয়ার জন্য কি ওষুধ খাওয়াবো ভাই। দেখেন, কবুতরের ভালো বাচ্চা পাওয়ার জন্য কোনো ওষুধ খাওয়ানোর দরকার নাই ভাই, ওদের প্রপার যত্ন দরকার। প্রপার যত্ন বলতে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওদের এক জোড়া কবুতর থেকে যখন একবার বাচ্চা করবেন, একবার বাচ্চা করার পরে অবশ্যই ওই কবুতরটাকে 2 মাস রেস্টে দিবেন। যখন 2 মাস রেস্টে দিবেন বা 1 মাস অন্তত রেস্টে দিবেন, তখন ওই কবুতর থেকে খুব ভালো মানের, খুব ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া যাবে। আর যদি ভাই বেশি তাড়াহুড়া করেন, তাহলে কবুতরের বাচ্চাও ভালো পাবেন না, কবুতর নিজেও সুস্থ থাকবে না। আপনারা অনেকেই তো আমাদের এই কালারফুল কবুতরটাকে চিনেন। তো এই কালারফুল কবুতরটার শরীরে কিন্তু এখন আস্তে আস্তে সাদা সাদা পালক বের হচ্ছে। আপনারা দেখেন, ও যে টোটাল কালার করা ছিল, এখন তো মোল্টিং এর সময়, যে কারণে আপনার শরীরে কোন নতুন করে পালক আসবে এটাই স্বাভাবিক। ওর শরীরে অনেক সাদা পালক আসছে। তো ওর এই কালারফুল বডিটা আর খুব বেশি দিন আমার কাছে মনে হয় না থাকবে, কিন্তু ওর কালারটা আমার খুবই ভালো লাগতো। আমি এখনো বলতেছি যে আমার খুবই পছন্দ হয়েছিল, এবং আমার ইচ্ছা করে যে এক জোড়া চুইনা কবুতর কিনাই না এভাবে কালার করি, দেখতে অন্যরকম একটা সৌন্দর্য আসে এই আর কি। এইখানে আরেক জ্ঞানী ব্যক্তিকে দেখেন, ঠিক আছে, সে আমাকে দেখলেই হয়েছে সাথে সাথে দেওয়ালে লটকায় যায়। দেখছেন, দেওয়ালে লটকায় গেছে, দেওয়ালে লটকায় দেওয়াল দিয়া বায়ে বায়ে উপরে উঠবে। এই কবুতরের এই স্বভাবটা আমার একদম ভালো লাগে না, কিন্তু ম্যাক্সিমাম কবুতরের এই টাইপের স্বভাব থাকে। এরা দেওয়ালে দাঁড়ায় কিভাবে সেটাও আমি বুঝি না, কারণ দেওয়ালে দাঁড়ানোর তো কোনো স্কোপই নাই। কিভাবে দাঁড়ায় এগুলো দেওয়ালে? এই যে দেখছেন, এখনো কিন্তু টোটালি দেওয়ালের মধ্যে, দেওয়ালের ইতে আপনার সুন্দর দাঁড়ায় আছে, দেখছেন। আমাদের প্রথম ফসলার কবুতরের বাচ্চাগুলো আমার কাছে মনে হইতেছে খুব স্লো মোল্টিং করতেছে। এটা হচ্ছে আমরা এবছর প্রথম যে বাচ্চাগুলা করছিলাম, ওই বাচ্চাগুলা, এদের মোল্টিংটা খুবই স্লো, পশম পড়তেছে, কিন্তু আরো এর থেকে যেগুলা এর পরের ফসলার যে বাচ্চাগুলা, এগুলা খুব তাড়াতাড়ি মোল্টিং করতেছে। আর এই কবুতরটা হচ্ছে আমার বাসার একমাত্র কাজ করা জুলফিকার। আমি এর আগেও মনে হয় একবার বলছিলাম, আমার জুলফিকার কবুতরের কখনো এরকম কাজ করা আসলে কালার আসে নাই। আর এই যে আমাদের আরেকটা জুলফিকারের বাচ্চা যে খাকি হয়েছিল, এইটা যত বড় হইতেছে তত দেখতেছি আস্তে আস্তে লাল খাকি হয়ে যাইতেছে, কারণ আমি এবার জুলফিকার কবুতরকে লাল খাকি দিয়ে পেয়ারিং করছিলাম। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।